যে কারণে আমাদের এই পরিবহন ব্যবস্থাটা অনেকটা ভেঙে পড়েছে। আমার 55টা গাড়ির মধ্যে আমি হিসাব করে দেখছি মোটামুটি কতটুকু প্রদান করবেন। আজকে সাধারণ আমি মনে করি নাই আমাদের মধ্যে যেরকম হাজারটা একটা প্রাণের মানুষ ছিল, তাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করতাম, তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। আমি কাপাসিয়ার বাসার ভাই আমার সাথে যোগাযোগ করলেন, আমাদের সকলের চেনা। উনি যোগাযোগ করেন, বললেন যে দেখেন কাপাসিয়ার তো বাসগুলো চালু করতে হবে, মানুষের তো কষ্ট হচ্ছে। আমরা 7 তারিখে সকালবেলা অত্যন্ত জরুরি একটি মিটিং ডাকে বিভিন্ন পরিবহনের মালিক যারা নাকি আমাদের কাপাসিয়ার প্রতিনিধিত্ব করছেন, এবং 7 তারিখ থেকেই বাসগুলো যেন নির্বিঘ্নে অন্তত আমাদের কাপাসিয়া উপজেলা চলতে পারে সেই ব্যবস্থাটা কিন্তু আমরা গ্রহণ করি। কেননা পরিবহন না চললে এইখানে অত্র এলাকার লোকজনেরই, আমাদের সাধারণ জনগণ কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। আমি এই জুলাই 5ই আগস্টের এই বিপ্লবের পরে এই পরিবহনের মালিক, পরিবহন শ্রমিক সহ সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছি, যেন আপনারা বের হয়ে আসতে পারেন। তার জন্য ইতিমধ্যেই আমাদের সম্মানিত মহাখালী মালিক সমিতির সাধারণ সম্পাদক মহোদয় কিন্তু বলেছেন যে আপনাদের এখানে যারা মালিক আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং ওনারা সময়োচিত পদক্ষেপ গ্রহণ করবার জন্য এখন কিন্তু আপনারা কিছুটা হলেও ব্যবসার মুখ দেখছেন। দেখুন, মালিক যারা আছেন অনেক কষ্ট করে ধার কর্জ করে ব্যাংকের লোন নিয়ে তারা কিন্তু জমি বিক্রি করে তারা একটা বাস আপনাদের কাছে দেয়, এবং সেটা আপনাদের কাছে আমানতের মতন। এই আমানতের যেন খেয়ানত না হয়, দয়া করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর আপনাদের এই ব্যবসা চলছে, ব্যবসাটা যেন সুস্থ প্রতিযোগিতা থাকে, ব্যবসার মধ্যে প্রতিযোগিতা থাকবে, বিভিন্ন কোম্পানি থাকবে, আপনাদের মধ্যে যেন প্রতিযোগিতা সুস্থ থাকে, এবং আপনাদের এই প্রতিযোগিতা থাকার কারণে যেন সাধারণ জনগণ সুবিধা পায়, সেই দিকটি দয়া করে আপনারা লক্ষ্য রাখবেন। না না না